মাহবুবের হাঁস যে কিনা হাঁস লালন পালন করে এখন বর্তমানে স্বাবলম্বী। দেখেন হাঁস সব একসাথে আসছে। এই মাহবুব যে কিনা এই হাঁস লালন পালন করে স্বাবলম্বী হয়েছে এবং সে এই হাঁস দেখেন ওর পিছনে পিছনে সব হাঁসগুলি যাচ্ছে খাবার দিবে, সেই জন্য সব হাঁসগুলো একসাথে দল বেঁধে ওর পিছনে পিছনে তোমার 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 কাছে দিয়ে আসতেছে। আমি যেন যাবো এনেই যাবো এরে আমার শরীরতে মেশিনতে বারণের পরে একটা আমার দেখতেছে না। আচ্ছা আচ্ছা, তুমি একটু বলো এই হাঁস লালন পালন করে তুমি কেমন, কি তোমার উপার্জন কেমন, তো স্বাবলম্বী কেমন তুমি? আলহামদুলিল্লাহ, দেখা গেছে এই হাঁস নিয়ে আমি অনেক ভুক্তভোগী হয়েছি। ভুক্তভোগী হওয়ার পরেও দেখা গেছে এখন মোটামুটি এখন দেখা গেছে এই যে ভুক্তভোগী হওয়ার পরেও বারবার যে যে রোগে আমি আক্রান্ত হয়েছি হাঁস নিয়ে, এইগুলি এখন আল্লাহর মধ্যে সব কিছু বুঝি। ওই রোগগুলি হওয়ার আগে থেকেই আমি ট্রিটমেন্ট করে এখন দেখা গেছে একটু খরচটা বেশি হইলেও আশের দিক দিয়া মোটামুটি বাচ্চাগুলি টিকান যায়। তারপরে মোটামুটি একটা প্রফিট খাড়াইলে যদি ছাড়া অবস্থায় থাকে তাহলে লাভবান, আর যদি আবদ্ধ অবস্থায় থাকে আটকানো হলে এটা লাভবান হতে পারবে না। ছাড়া থাকতে হইব, নদীর মধ্যে থাকতে হইব, নদীর কিছু খাবার খাইতে হইব। তারপরে দেখা গেছে এমনি আমাদের দানাদার খাবার এইগুলি আমাদের দিতে হইব কিছু, দেওয়ার পরে গিয়ে আসে গ্রোথ ভালো হইলে আর মোটামুটি হ্যাঁ আল্লাহর মধ্যে ছোটো ফ্যামিলি হইলে চইলা যেতে পারবো 500 হাঁস পারলেও ডিমে আনতেই। আলহামদুলিল্লাহ, মাহবুবের কথা শুনলাম। আপনারা এই দেখছেন যে মাহবুবের এই হাঁসের খামার, সে অনেক দিন যাবতে হাঁসের খামার করে আসছেন। এই নদীতে ছাড়া অবস্থায় এই হাঁসের খামার করে আসছেন। অনেক সময় সে অসুস্থ মানে রোগের কারণে অনেক মার খেয়েছেন, কয়েকটা ইয়ার থেকে এখন একটু লাভবান হচ্ছেন। তো আপনারা সবাই দোয়া করবেন ও যেন সামনের দিকে যেন আরও লাভবান হতে পারে এবং ভালো হাঁসের খামারি হয়ে বাংলাদেশে যেন একটা প্রতিষ্ঠিত খামারি স্বাবলম্বী হতে পারে। সেই জন্য আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন এবং কমেন্টস করবেন। আপনারা দেখছেন হাঁস সবগুলি এখানে আসছে, আপনারা দেখেন সুন্দরভাবে এই হাঁসগুলি খুব সুন্দর। মাহবুব যেদিকে যাচ্ছে হাঁসগুলি ঠিক ওদিকেই যাচ্ছে। এই যে হাঁসকে এখন খাবার দিচ্ছে মাহবুবের কাছে, এখন সবগুলি আসছে। দেখেন মাহবুব খাবার দিচ্ছে সব হাঁসকে এবং আশা করি মাহবুব আগামী প্রজন্মকে মাহবুব এই হাঁসের খামার উদ্যোক্তা এবং যারা বেকার আছেন সবাইকে উদ্যোক্তা করে তুলবেন আশা করি। এবং মাহবুব পরিশ্রম করে যাচ্ছেন এই হাঁস খামারটাকে সুন্দর করার জন্য এবং ভালো করে যেন উঠানোর জন্য। সবাই দোয়া করবেন মাহবুবের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।